নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে বলছি। বেজায় ঠান্ডা পড়েছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের সর্বত্র, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে। কিন্তু 22শে ডিসেম্বর সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় একদিকে ঠান্ডা, আরেকদিকে বাজার গরম করে হুমায়ুন কবির তার নতুন দল ঘোষণা করতে যাচ্ছেন। বেলডাঙা, আপনারা জানেন যে বেলডাঙার লঙ্কা কিন্তু খুব ঝাল হয়। এখন দেখা যাবে 26-এর নির্বাচনে এই বেলডাঙায় হুমায়ুন কবির কতটা ঝাল হন এবং হুমায়ুন কবিরের লঙ্কার কামড় খেয়ে কতটা হাঁকপাক করে তৃণমূল। যা পর্যন্ত খবর এসেছে তাতে খুব সম্ভবত দুটি প্রতীক চিহ্নের জন্য নাকি আবেদন করছেন হুমায়ুন কবির। একটি হচ্ছেন টেবিল, যেটা তিনি আগে একবার ব্যবহার করেছিলেন, আর যদি সেটা না পান তাহলে জোড়া গোলাপ ফুল এবং পাতা। সুতরাং এই ফুল নিয়ে এপ্রিল ফুল হুমায়ুন কবির করবেন, না তৃণমূল করবে, না বিজেপি করবে, সেটা বলতে পারি না, কিন্তু তিনটি মানে ফুল, একটি লাল রঙের ফুল, একটি আমাদের তৃণমূলের ফুল এবং আর একটি পদ্ম ফুল, এই তিন ফুলের কিন্তু আপনাদের নির্বাচনের জন্য প্রতীক হিসেবে আসছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের। যদিও হুমায়ুন কবির বলেছেন যে তার দল কিন্তু মুসলিম দল হচ্ছে না, সেকুলার দলই হবে, এবং তার দলের এখন 75 জন কোর কমিটির মেম্বার হয়েছেন, তাদের মধ্যে প্রায় 25%, অর্থাৎ প্রায় 20 থেকে 25 জন কিন্তু থাকবেন হিন্দু সম্প্রদায়ের লোক। তিনি আইএসএফ কে বলেছেন সঙ্গে জোট করার জন্য। বিজেপি এবং তৃণমূল বিরোধী সবাইকেই তিনি ডেকেছেন। আইএসএফ কি করবে সেটা তারা বলতে পারে। সিপিএম বিষয়টি লক্ষ্য রাখছে। আর হুমায়ুন কবির যাকে গুরু বলে মানতেন, অধীর চৌধুরী বলে গেছেন যে তৃণমূল প্রোডাক্টের সঙ্গে তিনি কোনোভাবেই থাকছেন না। এখন দেখবার আছে যে 22শে ডিসেম্বর যে দল ঘোষণা করতে যাচ্ছেন হুমায়ুন কবির বেলডাঙাতে, তিনি তো বলছেন যে প্রায় 90টি আসন, মানে 150-র ওপর উনি আসন দেবেন, এবং তার মধ্যে 90টি আসন তিনি জিতে ফ্যাক্টর হিসেবে কাজ করবেন যে কারা সরকার গড়বে, তাতে হুমায়ুন কবিরের দলকে সঙ্গে নিতেই হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আবার এমন হবে না তো যে তিনি হয়তো একটু মোটামুটি 10-15টা আসন পেলেন, তখন তার নিজের দল নিয়ে তৃণমূলের সঙ্গে কোয়ালিশনে যেতে বাধ্য হবেন। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হোক আর না হোক, তখন বাধ্য হবে ওই উত্তরবঙ্গকে সঙ্গে রাখার জন্য হুমায়ুনকে সঙ্গে নিতে। কারণ এর আগে আপনারা দেখেছেন তৃণমূল দলেতে যারা বেরিয়ে গেছে, পরবর্তীকালে তৃণমূলকে গালিগালাজ করেছে, তাদের আবার কিন্তু গলায় মালা পরিয়ে তাদের আবার ফিরিয়ে আনা হয়েছিল। সুতরাং এরকম কোনো কাণ্ড হবে না তো। আবার কেউ কেউ বলছেন যে এটা তৃণমূলেরই নাকি একটা অঙ্ক, তারা যাতে মুসলিম ভোটগুলো না সরে যায় অন্যদিকে, তার জন্য এই ব্যবস্থা করেছেন। সত্যি মিথ্যে জানি না, কিন্তু 22শে ডিসেম্বর পশ্চিমবাংলায় প্রবল ঠান্ডার মধ্যে মুর্শিদাবাদের বেলডাঙা খুব গরম হতে চলেছে। প্রত্যেকেই তাকিয়ে থাকছে যে এই 22শে ডিসেম্বর সোমবার দিন কি ঘটতে চলেছে বেলডাঙাতে। তবে আমরা যতটুকু খবর পাচ্ছি তাতে মোটামুটি দলের নাম যদি আম জনতা পার্টি হয়, অর্থাৎ এজেপি, তাহলে সন্দেহের কোনো অবকাশ নেই যে তৃণমূল এবং বিজেপি এই দলের বাইরে গিয়ে ওই জনতা পার্টির নামটার সঙ্গে রেখে আম জনতা পার্টি, এরকম একটা নাম কিন্তু তিনি সোমবার দিন অর্থাৎ 22শে ডিসেম্বর ঘোষণা করতে পারেন। বাকিটা তো ভবিষ্যৎ বলবে। আর কিছুক্ষণের অপেক্ষা করুন, পুরো ব্যাপারটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আমরা খালি আমাদের তরফ থেকে যা অনুমান সেটা আপনাদের জানালাম। নমস্কার।